আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নেই, তার ভিতর ঈমান নেই। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানও রয়েছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বরং এটা হচ্ছে মূল আমাদের ঈমানের। এবং আমরা সাহাবায়ে কেরামের জীবনীও শুনছি, আর সেখান থেকেও আমরা এটাই জানতে পারছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত পর্বে আমরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনেছিলাম। ইনশাআল্লাহ আজও আমরা তার নবী প্রেম এবং তার জীবনী সম্পর্কে কিছু শোনার চেষ্টা করব। আসুন তার পূর্বে একবার দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, যাতে আমাদেরও গুনাহ মাফ হতে থাকে এবং আমাদের উপর রহমতও বর্ষণ হতে থাকে, আর যেন আমাদের পদমর্যাদাও বৃদ্ধি হতে থাকে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে শুনছিলাম গত পর্বেও, যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য তিনি নিজের মাকেও ছেড়ে দিলেন, অর্থাৎ যেই মা তাকে কুফরের দিকে আবারও আসতে বলেছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ছাড়েননি, তিনি নিজের মাকেও ছেড়ে দিলেন। তো আসলে এই সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ভালোবাসতেন যেমনভাবে ভালোবাসার হক রয়েছে, যেমনভাবে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তেমনই তারা ভালোবাসতেন। তো এমনভাবে তারা আদব করেছেন, তাই তো তারা এমন সম্মানও পেয়েছেন যে আল্লাহ পাক ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আল্লাহ পাক সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের মধ্যে সাথী কে হবে, এটাও আসুন আমরা শুনে নেই। গত পর্বে আমরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ঘটনা শুনেছিলাম, তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে ইরশাদ করলেন, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার বাবা, তোমার পিতা আবু বকর জান্নাতি এবং জান্নাতের মধ্যে তার সাথী হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তারপর বললেন, উমর জান্নাতি এবং জান্নাতের মধ্যে তার সাথী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। তারপর বললেন, উসমান জান্নাতি এবং জান্নাতে তার সাথী আমি নিজেই। সুবহানাল্লাহ। তারপর বলেন, আলী জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিমাস সালাম। তারপর বলেন, তলহা জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন
হজরত দাউদ আলাইহিস সালাম। তারপর বলেন জুবাইর জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। তারপর বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হজরত সৈয়দুনা সুলাইমান বিন দাউদ আলাইহিমাসসালাম। তারপর বলেন সঈদ ইবনে জৈদ জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হজরত মুসা বিন ইমরান আলাইহিসসালাম। তারপর বলেন আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, এবং জান্নাতে তার সাথী হচ্ছেন হজরতে ঈসা বিন মরিয়ম আলাইহিসসালাম। তারপর বলেন আবু উবায়দা বিন জার্রাহ জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হজরত সৈয়দুনা ইদরিস আলাইহিসসালাম। তো সুবহানাল্লাহ, হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন যে তিনিও জান্নাতি, আর জান্নাতে তার সাথী হচ্ছেন হজরত সৈয়দুনা সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাম। তারপর ইরশাদ করলেন, হে আয়েশা, আমি রসুলদের সরদার আর তোমার পিতা আফদালুস সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদীদের মধ্যে সবচেয়ে উত্তম, আর তুমি হচ্ছ উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের সাহাবীদের ফজিলত বর্ণনা করতেন, নিজের সাহাবীদের শান মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছিলাম হজরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ইসলামের মধ্যে দ্বীনে ইসলামের জন্য আল্লাহ তাআলার পথে সর্বপ্রথম যিনি তরবারি উঠিয়েছেন তিনি হচ্ছেন, অর্থাৎ যিনি দ্বীনের হিফাজতের জন্য তরবারি তুলেছেন তিনি হচ্ছেন হজরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইসলামকে হিফাজতের জন্য সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন তিনি হচ্ছেন হজরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবতিদায়ে ইসলামের মধ্যে অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামগণ যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করতেন তখন মুশরিকদের দৃষ্টি থেকে লুকিয়ে মক্কাতুল মুকাররমার একটি ঘাটি অর্থাৎ একটি উপত্যকায় গিয়ে সেখানে নামাজ আদায় করতেন। তো একবার সাহাবায়ে কেরামগণ সেখানে নামাজ পড়ছেন, এমনই সময় মুশরিকদের মধ্য থেকে কিছু লোক সেখানে আসলো, সাহাবায়ে কেরাম এর উপর হাসি ঠাট্টা করতে লাগলো এবং হাতাহাতিও করলো, মারামারিও শুরু করে দিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফিরদের উপর অমুসলিমদের উপর খুবই কঠোর ছিলেন। তো তিনি কি করলেন, উটের যে মুখের যে হাড্ডি সেটা নিলেন এবং তাদেরকে ছুঁড়ে মারলেন এবং একজন কাফিরের মাথায় সেটা লাগলো এবং সেটা তার মাথা কি হয়ে গেল, ফেটে গেল। এভাবে তিনি ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যিনি ইসলামের জন্য সর্বপ্রথম কোনো কাফিরের রক্ত প্রবাহিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গণনা ওই সকল সাহাবায়ে কেরামের মধ্যে হয় যারা কাফিরদের উপর খুবই কঠোর, কাফিরদের উপর খুবই কঠোর হতেও হবে একজন ইমানদার। ইমানের দাবি এটাই যে ইমানদারদেরকে ভালোবাসবে আর কাফিরদের উপর কঠোর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবা এমন আছেন যারা খুবই বেশি কঠোর ছিলেন কাফিরদের উপর। তার মধ্যে একজন হচ্ছেন হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হচ্ছেন হজরত সৈয়দুনা আলীউল মুর্তজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হচ্ছেন হজরত সৈয়দুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ জন হচ্ছেন হজরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা রয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার তারা কাফিরদের উপর কঠোর, রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে খুবই দয়ালু। সাহাবায়ে কেরামগণ নিজেদের মধ্যে একে অপরের জন্য খুবই দয়ালু ছিলেন, খুবই দয়া করতেন
আর কাফিরদের জন্য বললেন আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের জন্য খুবই কঠোর। তো এখান থেকে বোঝা গেল যে কাফিরদের উপর তারা খুবই কঠোর ছিলেন। হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলামের প্রাথমিক দিকেই, তো যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই তাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে কাফিরদের পক্ষ থেকে, তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা থেকে বেঁচে থাকেননি, বরং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরও অনেক অত্যাচার হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের অবস্থা কেমন হয়ে গিয়েছিল যে আমি এক রাত্রে কাজায়ে হাজাতের জন্য অর্থাৎ শৌচাগারে যাওয়ার জন্য বের হলাম, তো আমার পা এক জিনিসের সাথে লাগলো। তো আমি যখন মনোযোগ দিয়ে দেখলাম সেটা উটের চামড়া ছিল, উটের চামড়ার একটা টুকরা সেটা ছিল জমিনের মধ্যে। আমি সেটা উঠিয়ে নিলাম এবং সেটা ধুয়ে নিলাম, সেটা একটু রান্না করলাম, তারপর দুইটা পাথরের মধ্যে সেটা পিষতে লাগলাম এবং সেটাকে খেয়ে নিলাম আর তারপর পানি পান করলাম। আর এভাবে 3 দিন পর্যন্ত আমি এভাবেই রইলাম, অর্থাৎ ওই উটের চামড়া খেয়ে আমি 3 দিন পর্যন্ত থাকলাম, আর কিছুই খেলাম না। আল্লাহু আকবার। তারপরেও সাহাবায়ে কেরামগণ ইসলাম ধর্ম ছাড়েননি। আজ আমাদের অবস্থা কি? সামান্য কিছু লাভের জন্য আজ মানুষ নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। অমুক দেশের ভিসা লাগানোর জন্য নিজের নাম, নাউযুবিল্লাহ, কোনো অমুসলিমের নাম দিয়ে দিচ্ছে সেখানে, যাতে ওই দেশের ভিসা লেগে যাক বা ওই দেশে আমি চলে যাই, সামান্য একটু লাভের জন্য। এই অস্থায়ী দুনিয়ার জন্য আজ আমরা কি করছি? নিজের ঈমানেরও পরোয়া করছি না। কোনো কষ্ট চলে আসলো তখন কি করি? হাই হুতাশ করি, অভিযোগ করি। নাউযুবিল্লাহ, অনেকের মুখ থেকে কুফরি বাক্যও বের হয়ে যায়। এখন এই যে কুফরি বাক্য বের হলো, এটা কি হবে? এটার কারণে তার ঈমান চলে যাবে। আর একবার ঈমান যদি চলে যায় আর সে যদি তওবা করে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ না করে আর এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার ঠিকানা কই হবে? তাহলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই দুনিয়ার জন্য, সামান্য এই দুনিয়ার জন্য মানুষ নিজের আখিরাত পর্যন্ত কি করে? বিসর্জন দিয়ে দেয়। অথচ উচিত ছিল কি আখিরাতের জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে দেয়া, দুনিয়ার কষ্ট সহ্য করে নেওয়া, যাতে আখিরাতে আমরা ভালো থাকতে পারি। কিন্তু আজ মানুষের মন মানসিকতা এমন হয়ে গিয়েছে যে আমরা দুনিয়াতেই ভালো থাকতে চাই, আখিরাতে যা হওয়ার হোক। নাউযুবিল্লাহ, এই চিন্তাধারা একদমই ঠিক না। একজন মুসলমানের চিন্তাধারা এমন হওয়া উচিত নয়। একজন মুসলমানের চিন্তাধারা তেমনই হওয়া উচিত যেমন আমাদের সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা ছিল। যে আমরা এখনই শুনলাম যে উটের চামড়া খেয়েও তারা জীবনযাপন করেছেন, কিন্তু ইসলাম ছাড়েননি। তাদের বিশ্বাস ছিল ইসলামের উপর অটুট থাকবো, ইসলামকে আঁকড়ে ধরবো। এমনও সময় আসলো যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শহরের গভর্নরও হয়ে গেলেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে দুনিয়ার কারণে কখনো আখিরাতকে ক্ষতিগ্রস্ত করা এটা বুদ্ধিমানের কাজ নয়। তো আমাদের সাহাবায়ে কেরামগণ তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জান মাল সব কিছুই বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু তারা দ্বীনে ইসলাম থেকে কখনো ফিরে যাননি। আমাদেরও এমনই হওয়া উচিত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গজওয়ায়ে উহুদের দিন হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন এবং বললেন যে আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করো। আমরা দোয়া করার জন্য একটি জায়গায় চলে গেলাম। প্রথমে আমি দোয়া করলাম যে হে আল্লাহ, আগামীকাল আমরা যখন কাফিরদের সামনে যাব, তো আমার সাথে মোকাবিলার জন্য এমন কাউকে পাঠিও যে খুবই শক্তিশালী হবে এবং আমি তোমার পথে জিহাদ করব, তোমার পথে লড়াই করব। আর সে যখন আমার কাছে আসবে, ওই শক্তিশালী পেহলওয়ান,
তো আমি তাকে কি করব, আমি তার উপর প্রাধান্য পাবো আর তাকে হত্যা করে দিব, আর তার কাছে যা হাতিয়ার থাকবে সেটাও নিয়ে নিব। তো আমি যখন এই দোয়া করলাম, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বললেন। এরপর তিনি দোয়া করলেন, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ, আগামীকাল আমার মোকাবেলায় এমন একজন কাফির আসুক যে খুবই বাহাদুর হবে, খুবই শক্তিশালী হবে, আর আমি তার থেকে লড়াই করব। সে আমার উপর প্রাধান্য পাবে এবং সে আমার নাক কান কেটে দিবে। তারপর যখন আমি তোমার দরবারে উপস্থিত হব, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে হে আব্দুল্লাহ, তুমি কার জন্য এই নাক কান কাটিয়েছ? তখন আমি বলবো তোমার জন্য এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তখন তুমি আমাকে ইরশাদ করবে, হ্যাঁ তুমি সত্য বলেছ। এই দোয়া করলেন হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আমার দোয়ার থেকে উত্তম ছিল। তো সুতরাং আমি যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে দেখলাম যে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদাও দান করেছেন। তিনি যে দোয়া করেছিলেন যে কাফির আমার উপর প্রাধান্য পাক আর আমাকে হত্যা করে দিক আর আমাকে শহীদ করে দিক, তো তিনি শহীদও হয়ে গেলেন। এবং তিনি যে এই দোয়া করেছিলেন যে আমার নাক কানও যেন কেটে দিক, তো এই দোয়াও কবুল হলো। দেখলাম যে তার নাক এবং কান কাটা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা ইকরামদের জজবা দেখুন, দিনের পথে কিভাবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ হয়ে যেতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফজিলতও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করেছেন যে হে সাদ, আমার বাবা মা তোমার উপর উৎসর্গ হোক। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের এটা অভ্যাস ছিল, যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন তখন এটা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার চরণে উৎসর্গিত হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য নিজের বাবা মা অর্থাৎ পিতা মাতাকে একত্রিত করেননি, কিন্তু আমার জন্য করেছেন। এভাবে যে যখন যুদ্ধের দিন এক ব্যক্তি মুসলমানদের অনেক ক্ষতি করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ, তীর চালাও কাফিরদের দিকে, মুশরিকদের দিকে, আমার বাবা মা তোমার উপর উৎসর্গ হোক। সুবহানাল্লাহ। তখন তিনি বলেন যে আমি একটা তীর নিলাম এবং তাকে তীর নিক্ষেপ করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই খুশি হলেন যখন দেখলেন যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করে ওই কাফিরকে মেরে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মুচকি হাসলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক তিনি জিয়ারত করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই তীর চালানোর মধ্যেও তিনি অনেক পারদর্শী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, সাদের তীরকে কি করো তুমি সঠিক করে দাও। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তীর চালানোর মধ্যে যেমন পারদর্শী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এমন কেউ ছিল না। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মদিনায় মুনাওয়ারা আসার পর এক রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, ইরশাদ করলেন, যদি এমন হতো যে আমার সাহাবাদের মধ্য থেকে কোনো নেক ব্যক্তি আজ রাতে আমার হিফাজতের জন্য এখানে আসতো আর আমার হিফাজত করার সৌভাগ্য অর্জন করত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা এখন এই অবস্থায় বসেছিলাম, এমন অনুভূত হলো যে কেউ এসেছে এবং তার কাছে হাতিয়ারও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে আছো? তখন আওয়াজ আসলো, সাদ বিন আবি ওয়াক্কাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
এই সময় এসেছো। তিনি আরজ করলেন, আমার অন্তরে আপনার একাকিত্বের কারণে কুফফার এর পক্ষ থেকে আপনাকে ক্ষতি করার একটা আশঙ্কা সৃষ্টি হলো, যে আপনি একা আছেন, মদিনা শরীফে এখন এসেছেন আর আপনি একা আছেন, তো কাফিররা আপনার উপর আক্রমণ না করে বসে, এই জন্যই আপনার হিফাজতের জন্য আমি এসেছি। আর ওইদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা চাচ্ছিলেন যে আজ রাত্রে আমার সাহাবীদের মধ্য থেকে কেউ আসতো এবং আমার হিফাজতের সৌভাগ্য অর্জন করতো। আর এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেও আসলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন, তাকে দোয়া দিলেন এবং আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতে চলে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ তাআলার নবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে ইসলামকে পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য তাশরীফ এনেছিলেন, আর যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে পুরো দুনিয়াতে ইসলাম ছড়িয়ে গেল। আর কাফিররা এটা চাইতো না। কাফিররা সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার সুযোগ খুঁজত, নাউযুবিল্লাহ। তো এই অপবিত্র ইচ্ছা অনেক সময় তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আক্রমণও করেছে, কিন্তু আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজত করেছেন এবং সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজতের জন্য কোনো না কোনো সাহাবী সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতো। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ তোমার হিফাজত করবেন লোকদের থেকে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এখন আমার পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা শত্রুদের থেকে আমার হিফাজত করবেন। আর ওই হিফাজত যারা করতো, যারা পাহারা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের নাম হচ্ছে এই হযরত আমিরুল মুমিনিন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত সৈয়দুনা সাদ বিন মুআজ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা যাকওয়ান বিন আব্দে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত সৈয়দুনা মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান সাহাবা হচ্ছেন তারা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দিতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজতের জন্য। তার মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও অনেক ঘটনা রয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেমের। তো আরজ করব যে সাহাবা ইকরামদের ঘটনা, সাহাবা ইকরামদের জীবনী শুনুন, সাহাবা ইকরামের জীবনী পাঠ করুন। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমাদেরও আমল ভালো হয়ে যাবে যদি আমরা সাহাবা ইকরামদের জীবনী শুনি, যদি আমরা ইলমে দ্বীন অর্জন করি এবং সাহাবা ইকরামদেরকে অনুসরণ করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসিলায় আমাদেরও ইশকে রসুল এবং নবী প্রেম দান করুন এবং সত্যিকার অর্থে যেন আমরাও আশিকে রসুল হয়ে যাই। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব নতুন কোনো পর্বে অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে